আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আমি কিন্তু চলে এসেছি আজকে মালয়েশিয়াতে। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনাদেরকে মালয়েশিয়ার প্রথম সৌন্দর্যটা দেখাচ্ছি। আর আমরা প্রতিটা অনেকগুলো ব্লগ বানাবো এই মালয়েশিয়া ভ্রমণে। তো খুবই চমৎকার যে রাস্তার ব্যবস্থা এবং লোকেশন খুবই চমৎকার। তো আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এক এক করে মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, তারপর চায়না, তিনটা ট্যুর আমি পুরো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ, মসজিদ নাগারা। ছাউনি দেখা যাচ্ছে হালকা। আর এটা হচ্ছে মালয়েশিয়ার রেল স্টেশনের যে বড় হেডকোয়ার্টার এটা। আর এটা হচ্ছে মালয়েশিয়ার সিটি। এই যে আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন এই ট্রেনে করে যাব। প্রচণ্ড ভিড় ট্রেনে। চার মিনিট পর পর। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পাতাল ট্রেনে উঠে গেছি। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি পাতাল ট্রেনের যে রাস্তাটা, সেটা দেখানোর চেষ্টা করব। আর আসলে সত্যি কথা বলতে আমি পাতাল ট্রেনে এই প্রথম আমার অভিজ্ঞতা, আর চমৎকার অভিজ্ঞতা ছিল। আর এটা হচ্ছে খুব দ্রুত এক স্টেশন থেকে আরেকটা স্টেশনে পৌঁছায়, কারণ এটার গতি খুবই বেশি ছিল। যদিও মাটির তলদেশ দিয়ে সে যাতায়াত করছে, মানে চলাচল করছে, যার কারণে এখানে হচ্ছে আপনার স্পিডটা বোঝা যাচ্ছে না। আর এগুলো কিন্তু ভিউয়ার্স টোটালি পাইলটলেস ট্রেন, হ্যাঁ, সম্পূর্ণ অটোমেটিক চলে এই ট্রেনটি এবং এটা স্বয়ংক্রিয়ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর এরকমভাবে একটা সিস্টেম করা যাতে একটা মানে ট্রেন বা আরেকটা ট্রেনের সাথে কখনও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার কোনো রেকর্ড নেই। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখলেন আপনারা ভিডিও স্টার্টিংয়ে আমরা এক স্টেশন থেকে অন্য আরেকটি স্টেশনে, অর্থাৎ আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। তো আমরা এই স্টেশনেই নামবো এবং এই স্টেশনগুলো অনেক সুন্দর। আমরা এতদিন বিভিন্ন হলিউড মুভিতে দেখেছি। আর আরেকটা কথা না বললেই না, এই মালয়েশিয়া ট্যুরে কিন্তু আমাকে খুবই হেল্প করেছে আমার বন্ধু জুমন ভাই, এবং অনেক দূর থেকে এসেছে আঙ্কেল। তো ওনারা দুজন না থাকলে কিন্তু এই ট্যুরটা আমার কাছে খুব বোরিং লাগতো। তো ওনারা দুজনে কিন্তু আমাকে ঘুরিয়ে পুরো মালয়েশিয়া শহরটি দেখাচ্ছে। তো আমি আসলে খুব এনজয় ফিল করছি, খুব উপভোগ করছি এই আমাদের এই ট্যুরটা। আর আমরা এখন যে স্টেশনে নেমেছি, আমরা এই স্টেশনটা একটা শপিং মলের মতো, আমরা এটা পুরোটা ঘুরবো। আসলে গানটি চমৎকার ছিল, কিন্তু আপনাদের জন্য গানটি দিতে পারলাম না, কারণ এটা কপিরাইট চলে আসবে। আর এই জন্যই শুধু ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। চমৎকার গান ছিল। আর এই এয়ারপোর্টে যে হারমোনিটা, ওই পিয়ানোটা দেখা যাচ্ছে, এরকম প্রত্যেকটা জায়গাতে, মানে এই আপনার রেল স্টেশনে অনেকগুলো জায়গাতে আপনার এই ধরনের পিয়ানো আছে। আর ওদের রেল স্টেশনগুলো, মেট্রো স্টেশনগুলো বা কেওআইটি যেটা বলে, এগুলোর স্টেশনগুলো পুরোপুরি এয়ারপোর্টের মতো। একটা এয়ারপোর্টে যেমন অনেকগুলো শপ থাকে ডিউটি ফ্রি, সেই শপগুলো সব কিছু এখানে আছে। আর জুমন ভাই আঙ্কেল এখানে টাকা দিচ্ছে, তো খুবই ভালো মানুষ। আর জুম্মন ভাই তো ছিল, দুজন মিলে আসলে কি বলবো যে খুবই চমৎকারভাবে মালয়েশিয়াটা ট্যুর করতে পারছি ওনাদের জন্য। তো গানটা শোনাতে পারলে ভালো লাগতো। আমরা এখান থেকে বের হয়ে যে অ্যাক্সিলেটার দিয়ে উপরে উঠছি, এটা অনেক উপরে। আর এটা অলমোস্ট হচ্ছে কম করে হলে একটা 10তলা বিল্ডিংয়ের সমান হবে। তো আমরা উপরে যাচ্ছি। আর এরই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, মেট্রোতে উঠতে হলে কিন্তু অবশ্যই আপনাদের কার্ড থাকা লাগবে। আর অথবা আপনি এয়ারপোর্ট মেট্রোর যে কোনো স্টেশন থেকে আপনি নগদ টাকা দিয়ে আপনি সেই কার্ডটা সংগ্রহ করতে পারবেন। তবে কার্ডটা, আমার কাছে কার্ড ছিল, চুমন ভাই যাওয়ার সাথে সাথে আমাকে কার্ডটা দিয়েছে, তো সেটা দিয়ে আমরা এই যাতায়াতগুলো করেছি। খুব ইজি হয়। আর মালয়েশিয়াতে খরচ কিন্তু অনেক কম, আপনি মুভমেন্ট খরচ অনেক কম। আপনি মেট্রো ইউজ করেন বা ট্যাক্সি ইউজ করেন, খরচ কিন্তু অনেক কম। স্টেশন থেকে বের হয়ে কিন্তু আমরা চলে এসেছি যে কেএলসিসি টুইন টাওয়ারের কাছাকাছি। তো রাস্তা পার হলেই কিন্তু আমরা সেই টুইন টাওয়ারের কাছাকাছি চলে যাব। এখান থেকে টুইন টাওয়ারের এক পাশ দেখা যাচ্ছে, কিন্তু ওই পাশ থেকে কিন্তু পুরো টুইন টাওয়ারের ভিউটা চলে আসবে। তো আমরা রাস্তাটা ক্রস করে আমরা ওই পারে গিয়ে আমরা টুইন টাওয়ারটা দেখব এবং এখানে কিছু ছবি তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।